আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে HTML এর জন্য এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। তার জন্য একটি ব্রাউজার এবং ভিএস ভিজুয়াল স্টুডিও কোড এটা আমরা ডাউনলোড এবং ইনস্টল করেছিলাম। তো এবং এই ফোল্ডারটা কিভাবে যে কোনো ফোল্ডার কিভাবে ওপেন করতে হয় ভিএস কোডে সেগুলো আমি দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো HTML এর জন্য আমাদের কম্পিউটারে আর কি অপশন এনেবল করতে হবে। তো এটার জন্য আমরা আমরা আমাদের একটি ফোল্ডার ওপেন করে নিব। তারপর যেহেতু আমার উইন্ডোজ 11, আমার ইউজার ইন্টারফেস আলাদা। যদি আপনি অন্য কোনো উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে আপনার ইন্টারফেস আলাদা হবে। কিন্তু দেখুন, প্রথমে যে এখানে ভিউ নামক একটা উইন্ডোজ 11-এ ভিউ নামক একটা ট্যাব রয়েছে, মেনু। এখানে যদি আমি ক্লিক করি তাহলে বেশ কিছু ড্রপ ডাউন ওপেন হলো। এখান থেকে আমি শোতে যাব, হোভার করলে দেখবেন অপশন আসবে এখানে। সবার নিচে থেকে দেখুন হিডেন আইটেমস, তারপরে হচ্ছে ফাইল নেম এক্সটেনশনস। এই জিনিসটা নর্মালি ডিসেবল থাকবে আপনার যদি আপনি আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে বা HTML যদি ধারণা না থাকে আপনার, তখন এটা আপনার এরকম ডিসেবল থাকবে, মানে সামনে টিক মার্ক থাকবে না। আমরা করবো কি, এখান থেকে শো টিক মার্ক দিয়ে নিব। এটা দিলে আসলে হবেটা কি, আচ্ছা প্রথমে যদি আমি আপনার দেখাই যে এটাকে আমি ডিসেবল করে দিলাম। ডিসেবল করার পর আমরা HTML ফাইল ক্রিয়েট কিভাবে করি, যে কোনো ফাইল, পাইথন ফাইল হতে পারে, HTML ফাইল হতে পারে, ওটা আমাদের কম্পিউটার বুঝে কিভাবে যে এটা আসলে একটা পাইথন ফাইল, এটা HTML ফাইল, এটা CSS ফাইল, এটা জাভাস্ক্রিপ্টের ফাইল। এটা আমাদের কম্পিউটার কিভাবে বুঝে, সেটা হলো প্রত্যেকটা ফাইলের নিজস্ব একটা এক্সটেনশনস থাকে। ঠিক আছে, প্রত্যেকটা ফাইলের নিজস্ব একটা এক্সটেনশন থাকে, যার ফলে আমাদের কম্পিউটার বুঝতে পারে যে এটা কোন টাইপের ফাইল, এটা কি এক্সিকিউটেবল, ব্যাচ ফাইল, নাকি HTML CSS না কি ফাইল। এটা কেমন, যেহেতু আমার এটা দেখতে পাচ্ছেন যেটা ফাইল নেম এক্সটেনশনস এটা ডিসেবল রয়েছে। এখন যদি আমি একটা HTML ফাইল ক্রিয়েট করতে চাই, ফাইলগুলো কিভাবে ক্রিয়েট করব, রাইট ক্লিক করব ফোল্ডারে বা যে কোনো জায়গায়, এখান থেকে দেখবো নিউ, এখানে যে ফোল্ডার ক্রিয়েট করে দেখুন টেক্সট ডকুমেন্ট, এই যে অপশনটা, এটাতে ক্লিক করলাম। নর্মালি দেখুন এখানে শুধু কি আছে, লেখাটা যদি আমরা পড়ি নিউ টেক্সট ডকুমেন্ট, সাইডে আর কিছু নেই। এক্সটেনশনসটা এটা দেওয়া থাকে মেইনলি ডট দিয়ে, ডটের পর যা থাকবে ওটা এক্সটেনশন। এই ফাইলটা যে টেক্সট ফাইল, এটার এক্সটেনশনটা হলো .txt, এর এক্সটেনশনটা হলো .txt। যদি আমি রাইট ক্লিক করি প্রপার্টিসে যাই, এখন দেখতে পারবেন এই দেখুন টাইপ অফ ফাইল ইজ text.txt, টাইপ অফ ফাইল। ঠিক আছে, .txt ফাইল। এটাকে আবার আমরা চেঞ্জ করবো কিভাবে, এখন এটা তো আমাদের HTML ফাইল না, তো আমরা HTML কাজ এটাতে করতে পারবো না। তো তার জন্য আমি যদি এখন দেখুন নামটা খেয়াল করুন, এখন যদি আমি এখান থেকে শোতে যাই এবং ফাইল নেম এক্সটেনশন এটাতে ক্লিক করে এনেবল করে দিই, দেখুন নামটা চেঞ্জ হয়ে আরেকটা জিনিস অ্যাড এসে বললো যে .txt, মানে এটার যে এক্সটেনশন ওটা। তো এখন আমাদের HTML এর জন্য এক্সটেনশনটা হলো .html। আমি যদি দেখাই HTML বা HTM, আপনি যে কোনোটা দিতে পারেন, আমরা HTML এ দিই। তো নামটা রিনেম করে নিই, আমি দিই index.html। দেওয়ার সাথে সাথে দেখুন লোগো চেঞ্জ হয়ে গেছে, একটা ব্রাউজার লোগো এসে পড়ছে। এই লোগোটাই কেন আসলো, অন্য কোনো লোগো কেন আসলো না? তার কারণ হলো এই ক্রোম ব্রাউজারটা আমার কম্পিউটারে ডিফল্ট ভাবে সেট করা, তাই এটা এখানে ক্রোমের লোগো চলে এসেছে। যদি আপনি আপনার ব্রাউজারে অন্য কোনো ব্রাউজার, আপনার কম্পিউটারে যদি অন্য কোনো ব্রাউজার থাকে যেটা ডিফল্ট সেট করা আছে, তখন ওটা শো করবে। যেরকম নর্মালি যদি আপনি কোনো কিছুই চেঞ্জ না করেন কম্পিউটারে, ডাইরেক্ট মানে কম্পিউটারে উইন্ডোজ দিয়েছেন এবং ওটাই ইউজ করছেন, কোনো কিছু চেঞ্জ করে দিয়ে কোনো সেট ডিফল্ট করে নি, তখন নর্মালি আপনার মাইক্রোসফট এজ, এই যে ব্রাউজারটা মাইক্রোসফট এজ, এই ব্রাউজারটা মেইনলি আপনার ডিফল্ট সেট করা থাকবে। তো যেহেতু আমি চেঞ্জ করে আমারটা আমি ক্রোম দিয়েছি, তাই এটা এখানে এটা HTML এ ক্রোমের লোগো আছে। যদি আপনি অন্য কোনো ব্রাউজারে ওপেন করতে চান সমস্যা নেই, এখানে রাইট ক্লিক করবেন। আপনি চাইলে ডাইরেক্ট আপনার ডিফল্টও চেঞ্জ করে দিতে পারেন, বা এখান থেকে আপনি প্রপার্টি ক্লিক করবেন, রাইট ক্লিক করে চেঞ্জে ক্লিক করে আপনি যে ব্রাউজারটা সিলেক্ট করবেন সেট ডিফল্টে দিলেই
ওই ব্রাউজারটা অটোমেটিক সেট ডিফল্ট হয়ে যাবে। এখন দেখুন এখানে সুন্দর ফায়ারফক্স এর লোগো আসছে, যদি ডাবল ক্লিক করি এটা ফায়ারফক্সে ওপেন হবে। যত HTML ফাইল বা যত এরকম ফাইল থাকবে সবগুলোই ফায়ারফক্সে ওপেন হবে এবং ফায়ারফক্স আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট হয়ে গিয়েছে। তো আমি আপাতত ক্রোমটাই ব্যবহার করব। ক্রোম সিলেক্ট করে সেট ডিফল্ট, অ্যাপ্লাই, ওকে। যদি ওপেন করি যত HTML ফাইল আছে সব আমার ক্রোমে ওপেন হবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে যেখানে আমরা আলোচনা করব HTML ফাইলের নামগুলো নিয়ে। যে এখানে আমি index.html দিয়েছি, এটা কি অন্য কোনো নাম আমরা দিতে পারবো না, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।